পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের ঠিক পাশের একটি ভবন, সেই ভবনে একটি ছুরিকাঘাতের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। এই ঘটনাটি আমরা যেটা জানতে পেরেছি যে ৪৬ বছর বয়সী একজন নারীকে এই হত্যাকাণ্ডের জন্য জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকেই ৪৬ বছর বয়সী আরেকজনকে মৃতদেহ, মানে তার যিনি ছুরিকাঘাতের শিকার হয়েছেন, তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার, মানে ১ জুলাই সকাল 10টা 15 মিনিটের দিকে এবং ঘটনাস্থল থেকেই সেই ৪৬ বছর বয়সী পুরুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ১ ঘন্টা পর সকাল 11:30টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এই হত্যার সাথে জড়িত সন্দেহে ৪৬ বছর বয়সী একজন নারীকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাটি এই পুলিশ স্টেশনের ঠিক পাশের একটি ভবনের বাসার ভিতরেই এই ঘটনাটি ঘটেছে এবং ছুরিকাঘাতের মাধ্যমে সেই ব্যক্তিটি হত্যার শিকার হয়েছেন বলে সর্বশেষ পুলিশের স্টেটমেন্ট থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেই নিহত ব্যক্তি এবং যেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম, পরিচয়, এথনিসিটি কোনো কিছুই প্রকাশ করা হয়নি। আপনারা জানেন, ঠিক গত বৃহস্পতিবারে, আজকে হচ্ছে এক বৃহস্পতিবার, ঠিক 7 দিন আগে বৃহস্পতিবারে এই পূর্ব লন্ডনেরই, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের সামনে, এখান থেকে আরও 7 থেকে 8 মিনিট ড্রাইভ দূরত্বের ফিশ আইল্যান্ডে একজন গৃহবধূ, মানে মা, হত্যা শিকার হয়েছেন তার সন্তানের মাধ্যমে, সন্তানের হাতে। এবং সেই হত্যাকাণ্ডের শিকার হওয়া যে নারী, তিনি একজন বাংলাদেশি নারী এবং যাকে যেই সন্তান তাকে হত্যা করেছে সেই সন্তানের বয়স হচ্ছে 27 বছর এবং সেই মহিলার একমাত্র সন্তান, মানে পুত্র সন্তান ছিলেন তিনি এবং তার আরও 5 জন মেয়ে রয়েছে। সেই পুত্র সন্তান তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এরকম একটি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই আদালতে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। আজকে বৃহস্পতিবার জোহরের নামাজের পরে ইস্ট লন্ডন মসজিদে সেই বাংলাদেশি গৃহবধূর যে নামাজে জানাজা সেটা অনুষ্ঠিত হয়েছে এবং তাকে গার্ডেন অফ পিসে তার দাফন সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। 1 মাসের মধ্যে যদি আমরা বলি, টাওয়ার হ্যামলেটসে এটি তৃতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগের আরেকটি হত্যাকাণ্ড আপনারা জানেন যে প্রায় 1 থেকে 1.5 মাস আগে যেটা হয়েছিল বো এলাকায়, ভাইয়ের হাতে ভাই খুন হয়েছিল। সেখানেও ব্রিটিশ বাংলাদেশি 17 বছর বয়সী একজন ভাই তার 22 বছর বয়সী ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঠিক এই 3টি ঘটনা যে ঘটেছে, মোটামুটি 3 থেকে 4 মাইল বা 5 মাইল এলাকার মধ্যেই এই ঘটনাগুলো ঘটেছে এবং সবগুলো ঘটনাই টাওয়ার হ্যামলেটসে এবং সবগুলো ঘটনাই বাসার ভিতরে ছুরিকাঘাতের মাধ্যমেই হয়েছে। এই বিষয়গুলো নিয়ে টাওয়ার হ্যামলেটসের নাগরিক বা বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে এবং যেই সামাজিক যেই নিরাপত্তার বিষয়গুলো সেইগুলো নিয়ে এখন কথা উঠছে। মূলত যে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে 1-2টি হত্যাকাণ্ডের ভেতরে বা পেছনে মাদকের প্রভাব রয়েছে বলেও যেটা পুলিশের তদন্তে এবং স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তো এই যে বেথনাল গ্রিনের পুলিশ স্টেশনের ঠিক পাশেই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই সম্পর্কে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে আছে সেই তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আবারও জানিয়ে দেওয়া হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।